25,000 পদাধিকারী জনপ্রতিনিধিকে নিয়ে বৈঠক। বিজেপির সহকারী সংস্থা কমিশন এসআইআর ঘোষণা করে। এই কদিনে 35 জন রাজ্যবাসীকে আমরা হারিয়েছি। 3 বিএলওর মৃত্যুতে মানসিক চাপ দায়ী করেছে পরিবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় মেগা বৈঠক, সেখান থেকে কি বার্তা দিচ্ছেন আরও একবার রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে, জানার চেষ্টা করব। রাজা, এখনো পর্যন্ত চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে মেগা বৈঠক বিকেল ঠিক 4টে বেজে 10 মিনিটে শুরু করেছেন, সেই বৈঠকে বেশ কিছু নির্দেশিকা তিনি দিয়েছেন এবং তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো বিধায়ক এবং সাংসদদের জন্য তিনি কিন্তু একটি কাজ একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, সব বিধায়কদের নির্দেশ দিয়েছেন যে বুথের অন্তত 15 জন বিএলওকে ভিডিও কল করতে হবে এবং বাড়িতে গিয়ে সক্রিয়তা করতে হবে আগামী 10 দিন ধরে। আগামী 10 দিন চলে গেলে সেই দিন ফেরত আসবে না, তিনি নিশ্চিত করেছেন। এবং আগামী 150 দিনের ওপর বাংলার আগামী 20 বছরের ভবিষ্যৎ নির্ভর করছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে উল্লেখ করেছেন। এবং একই সঙ্গে তোমাকে যদি বলি যে বাংলাদেশি বলা হচ্ছে, কিন্তু তাদের কিভাবে ঠকানো হয়েছে। সাংসদ এবং মন্ত্রীদের একটি প্রতিনিধি দল গ্রামোন্নয়ন দপ্তরে যাবে এবং আরেকটি প্রতিনিধি দল যাবে জলশক্তি মন্ত্রকে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলার পরেও টাকা দিচ্ছে না কেন্দ্র। আগে বলতো কেন্দ্রের টাকা দুর্নীতি হয়েছে, এখন আদালত বলার পরেও টাকা কেন দিচ্ছে না, এই প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছে। এবং একই সঙ্গে মানুষকে বোঝাতে হবে যে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, এমনটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে নির্দেশ দিয়েছেন। এবং একই সঙ্গে তোমাকে বলি যে নির্দিষ্টভাবে কাজের নিরিখে তিনি বলেছেন হুগলি, উত্তর দিনাজপুর, হাওড়া, উত্তর 24 পরগনা দারুণ কাজ করছে, কিন্তু উত্তর কলকাতা একেবারে নাম করে বলেছেন উত্তর কলকাতা এসআইআর এর বিষয়ে এখনো পর্যন্ত নজর কাড়া কিছুই করতে পারেনি। এবং একই সঙ্গে যে সক্রিয় নয়, যে অ্যাপে সক্রিয় নয় তা হলো উত্তর 24 পরগনার বনগাঁ সাংগঠনিক জেলা, দক্ষিণ কলকাতা এবং কাঁথি কৃষ্ণনগরের সক্রিয় নয়। পাশাপাশি ধনেখালি, হরিপাল, সিঙ্গুর, করণদিঘি, তারকেশ্বর, বালি, গোয়ালপুকুর, রঘুনাথগঞ্জ, চাকুলিয়া, রায়গঞ্জ এরা সকলে সক্রিয়। তোমাকে বলি যে তিনি সিনিয়র নেতৃত্বকে নিয়ে একটি টিম করে দিয়েছেন। আগামী 26 থেকে 30 ডিসেম্বর হয়ে একেবারে 24 ডিসেম্বর পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন জেলার দায়িত্বে থাকছেন। ফিরাদ হাকিম তিনি কলকাতার দায়িত্বে থাকছেন। অরূপ বিশ্বাস দলের গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য নেতৃত্ব হুগলি এবং 2 বর্ধমান, অর্থাৎ 3 গুরুত্বপূর্ণ জেলার দায়িত্বে থাকছেন তিনি। মানুষ ভূঁইয়া রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়ার। এবং এইভাবেই কিন্তু একাধিকভাবে দায়িত্ব বন্টন করা হয়েছে এবং 10 জন সাংসদকে বিশেষ দায়িত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী ক্ষেত্রে আরো বিশদে জানবো রাজা। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, রাজা সাহা ছিলেন টেলিফোনে।